তিয়াসের নোংরা প্ল্যান থেকে আবিরকে বাঁচাচ্ছে পেখম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পেখম রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করে, আর সেটা দেখার পরেই অঙ্কিতারা বলে, বৌদি ভাই তুমি কেন রান্নাঘরে ঢুকেছো? স্যাম তখন বলে, একদমই তাই, যদি কেউ দেখতে পারে এখনই চেঁচামেচি করা শুরু করবে, এটা বরং ভালো হলো না, তুমি চলে এসো। পেখম বলে, তোমরা খাবে কি? আমি যদি চলে আসি তাহলে তো তোমরা না খেয়ে থাকবে, সেটা কি আমি হতে দিতে পারি বলো? নাও, আমি বলছি তো তোমরা খেয়ে নাও, আমি ব্রেকফাস্ট করে রেখে দিয়েছি। কিন্তু কেউই খেতে চায় না। আর তখনই পিসিমণি বলে, এই কি হয়েছে রে, এত কথা কিসের? স্যাম তখন বলে, আরে দেখো না পিসিমণি, মানে বলছিলাম যে খুব বিপদে পড়েছে বুঝলে, এই যে আমাদের বৌদি ভাই সে এখন রান্নাঘরে গিয়ে রান্না করতে চাইছে, যদি জেঠিমণি জানতে পারে তাহলে তো বুঝতেই পারছো কি কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবে। পিসিমণি বলে, ও এই বাড়ির বউ, ও আমাদের আবিরের বউ, ও যাবে না তো রান্নাঘরে, তাহলে আর কে যাবে? আমি জানি বড় আর ছোট দুজনে মিলে চায় না পেখম রান্নাঘরে যাক, কিন্তু পেখম রান্নাঘরে না গেলে এই বাড়ির হাঁড়ি আজকে চলবে না, সেটা কি কেউ জানে? আরে তমালিকার তো শরীরটা ভালো না, পড়ে গিয়ে কোমরে চোট পেয়েছে, ও তো এখন বিশ্রাম নিচ্ছে। এর মধ্যেই সবাই আস্তে আস্তে উঠতে শুরু করবে আর বলবে, এটা চাই, ওটা চাই, সেটা চাই। এই জিনিসগুলো কে পূরণ করবে? পেখম বলে, আমি তো সেটাই বলছিলাম, তাই জন্য আমি সবার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছিলাম। এর মধ্যেই চলে আসে রনিতা আর বলে, দিদিভাই আমার লেমন টিটা দাও, লেমন টি না খেলে তো আমার ঘুমই ভাঙে না। তখনই পিসিমণি বলে, ওই যে লেমন টি খেতে চলে এসেছে। আর এই যে রনিতা, আজ সবাইকে নিজের তৈরি খাবার করেই খেতে হবে, না হলে খাওয়া হবে না। তমালিকার শরীরটা ভালো না, সে অসুস্থ। রনিতা বলে, সে কি, এখন তাহলে আমার নিজেরটা আমাকে নিজেকেই করতে হবে? ওরে বাবারে, আমার যে একদমই ভালো লাগছে না। পিসিমণি বলে, ভালো না লাগলে তো হবে না, ভালো লাগাতে হবে। সবাই তো নিজেরটা করেই খাবে, তাই না রনিতা? তোমাকেও তাহলে সেটাই করতে হবে। এর মধ্যেই পেখমকে রান্নাঘরে দেখে চমকে গেছে রনিতা। আসলে পিসিমণি এতক্ষণ ধরে রনিতার সাথে একটু মস্করা করছিল, আর যখনই পেখমকে দেখেছে রান্নাঘরের দিকে, ঠিক তখনই সবাইকে ডাকতে শুরু করেছে রনিতা আর বলে, কোথায় কোথায় তোমরা? বড় মা, এখানে এসো, দেখতে পারবে অনেক কিছু। এর মধ্যে স্বর্ণালী এসে বলে, কি হয়েছে, এত চেঁচামেচি কিসের? আজ সকালে ব্রেকফাস্টটাও পাইনি কেন? তখন রনিতা বলে, কি করে পাবে বড় মা, দিদিভাইয়ের তো শরীরটা ভালো না, আর এদিকে পেখম রান্নাঘরে ঢুকে পড়েছে। যেটা দেখার পরেই স্বর্ণালী তো খুব রেগে যায় আর বলে, ও এখানে কি করছে, ও কেন রান্নাঘরে ঢুকেছে? না 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 না, ওকে তো রান্নাঘরে ঢুকতে দেওয়া যাবে না, কিছুতেই না, আমি এটা কোনোভাবেই মেনে নেব না দিভাই। তখনই পিসিমণি বলে, বড়, আজ রান্না তাহলে কে করবে? তমালিকার তো শরীরটা ভালো নেই, ও অসুস্থ, তাহলে তোরাই বল রান্নাটা কে করবে? পিসিমণি তখন বলে, দরকার পড়লে খাবার বাইরে থেকে অর্ডার দিয়ে নিয়ে আসবো, ওর হাতের তৈরি কোনো কিছু খাবার আমরা খাবো না। জানি দিদিভাই তুমি আমার উপর রাগ করছো, কিন্তু কিছু করার নেই, এই মেয়েটাকে আমি আর সহ্য করতে পারি না, আমার সুখের সংসারটা ভেঙে দিয়েছে এই মেয়েটা, কি করে মেনে নেব বলো তো? স্ত্রী বলে, ও রান্নাঘরে কি করছে? বেরিয়ে এসো, বেরিয়ে এসো রান্নাঘর থেকে, তোমাকে আমি রান্নাঘরে দেখতে চাই না, বুঝতে পেরেছো? বেরিয়ে এসো। পেখম খুব কান্নাকাটি করতে থাকে। তখনই দাদাভাই কাকাই এসে বলে, কি হয়েছে? দাদাভাই বলে, আচ্ছা তোমরা এরকম একটা শিক্ষিত ভদ্র মেয়েকে রোজ দিন যদি অপমান করতে থাকো তাহলে কিন্তু এর ফল খুব একটা ভালো হবে না। সেটা কি তোমরা বুঝতে পারছো না, নাকি বুঝতে চাইছো না? কোনটা? কেন ভুলে যাচ্ছ পেখম এই বাড়ির বউ? কিন্তু স্ত্রী মানতে চায় না আর বলে, আমি মানি না, আমি ওকে একদমই মানি না। এদিকে গতকাল রাতে তিয়াসের সাথে কথা বলতে গেছিল স্ত্রী। একটা রেস্টুরেন্টে তিয়াস আর স্ত্রী দুজন মিলে কথা বলেছে। তিয়াস তখন বলে, আচ্ছা দি ভাই, আমি তো সেদিনকার বিয়ের দিন ছিলাম, দেখলাম তো কি কি কাণ্ডটাই না ঘটেছে। তোমার ভাই কিন্তু এমনিতে পেখমের সাথে খুব ভালো আছে। স্ত্রী তখন বলে, আরে ওসব লোক দেখানো, আমার ভাই আর কি করবে, পেখমকে বিয়ে করে ফেসে গেছে বলেই এখন জোর করে ওর সাথে থাকার চেষ্টা করছে, কিন্তু আমি তো আমার ভাইকে চিনি, ও কোনোভাবেই থাকতে চায় না ওর সাথে। তুমি যদি আমার ভাইয়ের জীবনে আসো তাহলে আমার ভাই অনেক হ্যাপি হবে। কি জানো তো তিয়াস, আমরা তো ভেবেইছিলাম তোমার সাথে আমার ভাইয়েরই বিয়েটা হবে, মাঝখান থেকে যে কি হয়ে গেল। তিয়াস তো কথাগুলো শুনে খুবই খুশি হয়, কারণ তিয়াস চেয়েছিলই আবিরকে বিয়ে করতে। এর মধ্যেই তখন ঘটনাটা প্রেজেন্টে ফিরে আসে। আবির অফিসে কাজ করতে থাকে, তিয়াসের আসার সময় হয়েছে। তিয়াস বেল বাজাতে থাকে, আবির বলে কামিং।
এর মধ্যেই দেখে তিয়াস ভালো করে সুন্দর করে সেজে টেজে এসেছে। আবির তখন বলে, তিয়াস, বলছি ওই প্রজেক্টের কাজ হয়ে গেছে তো? তিয়াস বলে, হচ্ছে স্যার, হচ্ছে। আবির বলছে, সব ঠিক আছে তো? আবির তখন বলে, হ্যাঁ। কি ব্যাপার বলো তো, এত সেজে এসেছো, কিছু আছে আজকে নাকি? কোনো জায়গায় যাবে? তিয়াস বলে, না না, আসলে ওই একটু সাজতে ইচ্ছা করলো তাই সাজলাম। মনে মনে তিয়াস ভাবতে থাকে, আবির সব দিকে খেয়াল করেছে, আমি যে খুব সুন্দর করে সেজে এসেছি সেটাও যে ও দেখেছে, তার জন্য আমার খুবই ভালো লাগছে। এর মধ্যেই তিয়াস নাটক করতে শুরু করে আর বলে, আবির, আবির আবার মাথাটা না প্রচণ্ড ঘুরছে জানো। এই বলে আবিরের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। আর এই সময় অনেকেই অনেক কটা ছবি তুলে নেয়, আর আবির সেটা জানেও না। আর বলে, তিয়াস তুমি ঠিক আছো তো? ডাক্তার ডাকবো? তিয়াস বলে, না না, ডাক্তার ডাকতে হবে না, আমি ঠিক আছি, আমার একটুও কষ্ট হচ্ছে না। এর মধ্যেই ফটাফট ছবি তো তোলা হয়ে গেছে, সেটা আবির জানেও না। এদিকে বাড়িতে সবাই মিলে পেখমকে অপমান করতে শুরু করে আর বলে, পেখম, তোমার হাতের রান্না আমরা খাবো না, অনেকবার বলেছি, এতবার বলতে পারবো না। স্ত্রী তখন বলে, সব থেকে বড় কথা, এই মেয়েটাকে আমি সহ্য করতে পারি না। এই মেয়েটা যবে থেকে আমাদের জীবনে এসেছে তবে থেকেই একটা না একটা খারাপ জিনিস হয়েই চলেছে। তখনই পেখম বলে, তোমরা আমাকে ভুল বুঝছো, মা আমার কথাটা একবার শুনুন, আমি কিন্তু কোনো অন্যায় করিনি। স্বর্ণালী বলে, এই শোনো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। অনেক অনেক ঝামেলা করেছো তুমি, আমার সাজানো গোছানো সংসারটাকে ভেঙে দিয়ে এখন আবার এসেছো বড় বড় কথা বলতে। তখনই শ্যাম বলে, জেঠিমণি, বলছিলাম যে আমাদের পেখম বৌদিকে না এত বকো না, বুঝলে? তখন জেঠিমণি বলে, চুপ কর, আমি কি করবো না করবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার, এর মধ্যে কেউ নাক গলাবে না। পিসিমণি বলে, ভাগ্যিস এখানে বাবা নেই, বাবা থাকলে ব্যাপারটা অনেক বাজে হয়ে যেত, বাবা আরো বেশি কষ্ট পেত যে এতটা অপমান করা হচ্ছে তার বধুয়াকে। তখন স্বর্ণালী বলে, আমি তো কিছু ভুল বলিনি দি ভাই, যা বলেছি ঠিকই বলেছি। এই মেয়েটা আসার পর থেকেই তো আমাদের বাড়িতে ঝড়ঝাপটা শুরু হয়ে গেছে, সেটা কি আর আমি জানি না? স্ত্রীটা কেমন করছে ইদানিং, আমার সত্যি খুবই খারাপ লাগছে। তার মধ্যেই কাকাই বলে, এই মেয়েটার সত্যি কোনো কাণ্ডজ্ঞান নেই, শুনে খুব কষ্টও পায় কিন্তু কিছু করবার থাকে না। তার মধ্যেই চলে এসেছে আবির। স্ত্রীও প্রচণ্ড রেগে যায় আর তখনই পেখমকে উচিত শিক্ষা দেবে বলে ঠিক করে। পেখম বলে, দিভাই আমার কথাটা শোনো, কোথায় যাচ্ছ? পেছন পেছন যেতে গেলে স্বর্ণালী হাতটা ধরে নেয় আর বলে, তোমার মতন মেয়ের এই বাড়িতে থাকা চলবে না, একদমই না, তোমাকে আমি এক্ষুনি এই বাড়ি থেকে বিদায় করে তারপরেই ছাড়বো। আবির তখন বলে, মা, মা, পেখমের হাতটা ছেড়ে দাও মা, তুমি কিন্তু অন্যায় করছো, কেন এই জিনিসগুলো করছো, ছেড়ে দাও। কিন্তু কোনোভাবেই ছাড়তে চায় না আবিরের মা আর বলে, ও এই বাড়িতে থাকবে না, ও এখান থেকে চলে যাবে, যেদিকে দু চোখ যায় সেদিকেই যাক, কিন্তু ওকে আমি এই বাড়িতে থাকতে দেবো না। এর মধ্যেই পেখমের হাত ধরে বার করে দিয়ে দরজার সিটকিনিটা দিয়ে দেয়, যেটা আবির একদমই মেনে নিতে পারে না আর বলে, মা, মা, তুমি কিন্তু এটা একদম ঠিক করলে না। তখনই তার মা বলে, যা করেছি বেশ করেছি, আমি আর ওই মেয়েটাকে সহ্য করতে পারছিলাম না। দিন দিন ধরে ওর বাড়াবাড়ি বেড়েই চলেছিল। আর তখনই আবির বুঝতে পারে কিছু একটা করতে হবে।